প্রথমেই দেখে নাও 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, প্রথম প্রশ্ন আমি রেখেছি, জে.এ. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কেনেথ ওয়ালসের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় প্রশ্ন দেখো, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। নেক্সট দেখো, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারাগুলি লেখো। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই যে পল সায়েন্স জেনারেল GCC4 এর যে সিলেবাস সেটি হলো ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। তো তোমাদের এই সিলেবাস এবং বিগত 3 বছরের প্রশ্নপত্র 2021, 22 এবং 23 3 বছরের প্রশ্নপত্র কম্পেয়ার করে এই সাজেশনটা তৈরি করা। তো তোমরা জানো যে তোমাদের এই পেপারে 15টি ছোট প্রশ্ন থাকে 1 নম্বর করে, এবং 2টি মডিউল থাকে। সেই 2টি মডিউল থেকে একটা 10 নম্বর লিখতে হয়, একটা 15 নম্বর লিখতে হয়। এইভাবে দুটো মডিউল থেকে দুটো 10 এবং দুটো 15 প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি দুটো মডিউল মিলিয়ে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি, প্রথমে দেখে নাও। তো দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, মর্গ্যানথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বগুলি ব্যাখ্যা করো। তো দেখো, এই যে 8টি প্রশ্ন দিলাম আমি, দেখো এই 8টি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন থেকেই তোমাদেরকে বলছি, তোমরা এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করো। আশা করছি পরীক্ষার সময় তোমাদের অনেকটাই চাপ কম থাকবে। তো এই 10 নম্বরের জন্য 8টি প্রশ্ন ছাড়াও আমি কয়েকটি প্রশ্ন অতিরিক্ত রেখেছি, সেগুলো দেখে নাও। দেখো, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পেরেস্ত্রয়িকা ও গ্লাসনস্ত বলতে ঠিক কী বোঝায় বা কী বোঝো। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তো এই মোট 12টি তোমাদের 10 নম্বরের জন্য সাজেশন করলাম বা সাজেস্ট করলাম এবছরের জন্য, অর্থাৎ সাজেশন 2024। এবছরের জন্য এই 12টি কোশ্চেন তোমরা এখন থেকেই তৈরি করো, আশা করছি তোমাদের কাজে আসবে, বিশেষ করে প্রথমের 8টি প্রশ্ন। তো এই গেল 10 নম্বরের মডিউল 1 এবং 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব আমরা 15 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দুটি মডিউল থেকে। দেখো, মডিউল 1 এবং 2 মিলিয়ে 15 নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, তার প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। তো এটি তোমাদের এবছরের জন্য, অর্থাৎ 2024 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 15 নম্বরের জন্য। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি বা ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। নেক্সট দেখো, ভারতীয় পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধের পরিবেশে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব লেখো। নেক্সট দেখো, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তো এই ক্ষেত্রেও আমি 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার উপরে রেখেছি, দেখে নাও। এই যে 8টি প্রশ্ন, এই 8টি প্রশ্ন তোমরা এখন থেকে অবশ্যই তৈরি করো, যাতে পরীক্ষার সময় তোমাদের চাপ কম থাকে। তো এই 8টি প্রশ্ন তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই 8টি প্রশ্ন ছাড়াও আমি তোমাদের জন্য 4টি অতিরিক্ত প্রশ্ন রেখেছি, সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে দেখে নাও সেগুলি কোন কোন প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারবাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের প্রধান কারণগুলি বা প্রধান কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। লাস্ট কোশ্চেন দেখো সাজেশনের,
আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখো।